এখন একটি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন স্বামী ধ্রুবানন্দজি মহারাজ। মন্দিরে উপবিষ্ট জগজ্জননী শ্যামা মা আর অনেক দেবতা রয়েছেন। আমাদের সনাতন পরম্পরায় ভগবান স্বয়ংই বলছেন যে যথাবং প্রপদ্যন্তে ত্বং তথৈব ভজাম্যহম। তাই মন্দিরে অনেক রূপে ভগবান বিরাজমান। মঞ্চে এবং নিচে আমার চলমান দেবস্বরূপ সন্ত মহারাজ, মাতৃস্বরূপিণী মায়েরা, আদ্যাশক্তি মহামায়ার অংশ সম্ভূতা মায়েদের, আমার পিতৃতুল্য ভাতৃতুল্য গুরুজনদের, ছোটদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे भवभयहरं सर्वलोकैकनाथं आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम्। सर्वदेव नमस्कारः केशवं प्रतिगच्छति केशव क्लेशनाशाय दुःखनाशाय माधव हरिहरश्च पापनाशाय गोविन्द मुक्तिदायकः। मंत्र सत्यं पूजा सत्यं सत्यं देव निरंजनम गुरुर्वक्कं सदा सत्यं सत्यमेव परं पदम्। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगत गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। नित्यं शुद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं गुरुं ब्रह्म नमाम्यहं। गुरुं ब्रह्म नमाम्यहं। जड़ गुरु दयाल ठाकुर तार कोनो भय ना। जड़ गुरु दयाल ठाकुर तार कोनो भय ना। गुरुर देया महानाम जप सर्वदाई। गुरुर देया महानाम जप सर्वदाई। जड़ गुरु दयाल ठाकुर तार कोनो भय ना।
গুরু বলতে নামি গুরু, নামি সত্য সার। গুরু বলতে নামি গুরু, নামি সত্য সার। নামের সেবা গুরুর সেবা তর্ক নিরাধার। এমন সহজ সরল সত্য কোথা পাবি রে? এমন সহজ সরল সত্য কোথা পাবি রে? যার গুরু দয়াল ঠাকুর তার কোনো হয় না। যার গুরু দয়াল ঠাকুর তার কোনো হয় না। আপনি ছাড়লে সে ছাড়ে না, গুরু রবিনা। আপনি ছাড়লেও সে ছাড়ে না, গুরু রবিনা। এমন আপন সহজ সত্য কোথায় পাবি? গুরুর দেয়া মহানা, গুরুর দেয়া মহানা। যার গুরু দয়াল ঠাকুর তার কোনো ভয় না। যার গুরু দয়াল ঠাকুর তার কোনো ভয় না। যার গুরু দয়াল ঠাকুর তার কোনো ভয় না। जय जय राधा रमन हरि बोल। 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 আমাদের মধ্যে মহামণ্ডলেশ্বর, বঙ্গ কলিঙ্গ, উৎকল বঙ্গ কলিঙ্গ তিনটে এবার কুম্ভমেলাতে তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি খুবই অসুস্থ। শ্রীরামপুর বল্লভপুর প্রজ্ঞানন্দজি তারাতীর্থ আশ্রম তিনি প্রতিবারে আসেন এবং মায়ের কাছে তিনি উপস্থিত হন, কিন্তু শরীর খুবই খারাপ। শিবরাত্রির পরের দিন আমরা ওখানে যাই, সেখানে সাধু সম্মেলন যোগ্য ভান্ডারা চলে। তা ভবার কাছে, ভবার সাথেই তিনি যোগাযোগ ছিল, তা সেই জন্যে তিনি না এসে পারেন না। বলছে ওটা তোমাকে বলতে হবে না, ওটা তোমার বাড়ি। প্রতিবার এখানে মায়ের কাছে আসেন, নিজের মা, ওরা মাকে আমি সাজাবো, তাই বেনারসি এবং প্রসাধন সামগ্রী, আলতা সিঁদুর সবই দেওয়া হয়, কিন্তু তার সাথে যেসব প্রসাধন সামগ্রী থাকে সবই মায়েরা যেগুলো ব্যবহার করেন সবগুলো তিনি মায়ের কাছে দেন। তা তিনি সবই নিয়ে এসেছেন আমার মাকে ভূষিত করার জন্য। এবং মাকে নিয়ে আমার আনন্দ, মায়ের সাথেই আমরা থাকি সবসময়। তাই আমরা তাকে আজকে আনন্দিত জন্য জয়। আমাদের এই যারা বয়োজ্যেষ্ঠ সাধু সন্ন্যাসী, তাদের মধ্যে উনি অন্যতম। বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীর মধ্যে প্রাজ্ঞ পণ্ডিত তারাতীর্থ আশ্রম বল্লভপুরের মধ্যে। আমাদের এই কুম্ভমেলায় এলাহাবাদ প্রয়াগে তিনি মহামণ্ডলেশ্বর 1008 শ্রী শ্রী 1008 শ্রী শ্রী
প্রজ্ঞানন্দ গিরি মহারাজ, তাকে আমরা পেয়েছি। এই নিয়ে বরণ মালা নিয়ে আমাদের আদ্যাপীঠে তেজস্বানন্দ রাজেন ভাই, সে উপস্থিত হয়েছে শ্রী গুরু আশ্রমে। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সঙ্গে আমাদের মধ্যে অনেক মহারাজরাই কৃপা করে এই ভবার আশ্রমে আসেন। তার মধ্যে আমাদের মধ্যে আছেন বেলুর রামকৃষ্ণ ধর্মচক্রের শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি, আছেন সাঁইথিয়া রামকৃষ্ণ আশ্রমের ধুবানন্দজি, আরামবাগ দেবানন্দজি এতক্ষণ গান গাইলেন। আমাদের পাশেই ভোলানন্দ মঠের অশোক ব্রহ্মচারীজি, আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন থেকে আসছেন। আসুন, উপরে আসুন। আচ্ছা, শঙ্খটা কোথায়? আচ্ছা, ওই তো কিঙ্কর, এই শঙ্করানন্দ শঙ্কর বাজাবেন, মায়েরা উলুদ দেবেন। আমরা প্রজ্ঞানন্দজিকে একটু ছোট্ট করে বর্ণন করে নিতে চাই, কারণ ওনার শরীর ঠিক নেই। যাও, চন্দন দাও আগে। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন যথাস্থানে, ভিড় করবেন না। উনি 2-5 মিনিট আমাদের বাক্য পুষ্পাঞ্জলি অর্পণ করবেন ভবদারা মায়ের কাছে, এবং একটু স্মৃতি আচরণ করবেন ভবা পাগলা সম্বন্ধে। জয় ভবা। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দন্দ্যাতীতং গগন সদৃশম তত্তমস্বাদিলক্ষ্যম একং নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং ত্বাং নমামি। গুরুপাদপদ্মে প্রণাম জানিয়ে হ্যালো আজ বারাসাত যোগাশ্রম থেকে এসছেন আমাদের সেই আশ্রমের অধ্যক্ষ মহারাজ, তাকে আমরা একটু ছোট ইনো মহামণ্ডলেশ্বর পদবাচ্য। ইনিও আমাদের মহামণ্ডলেশ্বর পদবাচ্য, তাই আমরা তাকে একটু ছোট্ট করে বরণ করে নিলাম। আসল সাষ্টাঙ্গ পরিপাত জানাই আমার আরাধ্য দেবী কালিকার চরণে, আর এই আশ্রমের প্রাণপুরুষ ব্রহ্মলীন মহাযোগী ভবা পাগলের চরণেও প্রণাম জানাই। আসল এখানে আসার দুটি কারণ আছে। একটি হচ্ছে আমার মায়ের ওপর একটুখানি, মায়ের বাংলা জানেন তো, বাংলা চিরকাল হচ্ছে মায়ের সাধক। আমাদের বাংলা পশ্চিমবঙ্গটাই, পশ্চিমবঙ্গ কেন গোটা বাংলাই বলা যায় মাতৃসাধকের দেশ। বড় বড় মাতৃসাধক, বড় বড় সিদ্ধ পুরুষ এখানে জন্মগ্রহণ করেছেন, সবই প্রেমিক পুরুষ। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সাধক বামাখ্যাপা, রামপ্রসাদ, কমলাকান্ত ঠাকুর, শ্রী ভবা পাগলা, এনারা প্রত্যেকেই যোগাবতার পুরুষ, মানুষের উদ্ধারের জন্য এসেছেন। আর তার প্রেমেতে প্রেম অভিষিক্ত হয়ে, মানে গুরুর সম্পত্তি তো শিষ্য পায়, আমাদের সোমেশানন্দজি মহারাজের ভেতর সেই প্রেমটি এসে উদয় হয়েছে। ওনার হাসি মুখে যখন তিনি আবাহন করেন যে মহারাজ আসবেন, তখন আর না বলার উপায় থাকে না। মানে কি বলে, স্তম্ভন বা বশীকরণ যাই বলুন, হাসির মধ্যে থাকে। মানে যে আকর্ষয়াতি কৃষ্ণ,
আমার সোমেশানন্দ মহারাজের আকর্ষণ করার ক্ষমতাটুকু আছে। আমি বেশ কয়েক বছর আসি এখানে, দেখে বুঝেছি সোমেশানন্দ মহারাজের আকর্ষণের ক্ষমতা প্রচুর। তা নাহলে আমার মতো খোঁড়া মানুষকে টেনে নিয়ে আসা, আমার বলে গাড়ি শুদ্ধ আপনাকে ভেতরে ঢুকিয়ে দেবো। মুখে তো বলেছেন, আমি জানি এটা সম্ভব নয়, তাহলে ওই ওজন ধরে আমাকে তুলে নিয়ে আসছিলেন। এটাও আমার পরম সৌভাগ্য। বর্তমানে আমাকে পশ্চিমবঙ্গ, আসাম এবং উড়িষ্যার 3টি রাজ্যের মহামণ্ডলেশ্বর নিযুক্ত করা হয়েছে এবং কামাখ্যা পীঠের পীঠাধীশ্বর রূপে আমাকে পঞ্চম দশনামী জুনা আখড়া আমাকে বরণ করে নিয়েছে। সেই হিসেবে বাংলায় এসেছি, কিন্তু আপনাদের কাছে মহামণ্ডলেশ্বর হয়ে আসেনি, বা সোমেশানন্দ মহারাজের কাছেও মহামণ্ডলেশ্বর হয়ে আসেনি। তিনি আমাদের আধ্যাত্মিক জগতের আমাদের সঙ্গী। আমরা যেমন আছি, আমাদের পাশে ধর্মচক্রের বিশুদ্ধানন্দজি আছেন, দীর্ঘদিনের আলাপ আমাদের। এনার এখানেও আমি বাংলাদেশে গেছি, বাংলাদেশে বক্তৃতা করার জন্য গেছি। এনাদের আশ্রমেও থেকেছি, পুঁইপুকুর এনাদের আশ্রম, ওখানেও গেছি আমি। যাই হোক, ভবা পাগলার সম্বন্ধে অতীতের কিছু করতে বলেছেন আমাকে। আমি 60-এর দশক থেকে তারাপীঠে যাই। যারা পুরাতন তারাপীঠে গেছেন আর আজকের যারা যাচ্ছেন, তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ জানেন। পুরাতন তারাপীঠে তারামা বিরাজ করতেন, আর সেই সময় যারা তারামায়ের আশ্রয়ে মানে শ্মশানেতে যারা যেতেন, তার মধ্যে অনেকের মধ্যে একজন হচ্ছেন ভবা পাগলা। ভবা পাগল সেখানে তার গানেতে, তখনকার দিনে বীরভূমের আকাশে বাতাসে ভবা পাগলার গান আপনি যেখানেই যাবেন, ট্রেনে, বাসে, সব জায়গায়, বা শ্মশানেতে, সব জায়গায় বাউলিয়ারা ভবা পাগলের গানই গাইতেন। এত তার প্রচার ছিল, এত তার প্রতি ভালোবাসা ছিল, এত কিছু ছিল তার প্রতি। তিনি যখন ওখানে গাইতেন, ওরাঙা চরণে কেবল লাল জবা দিয়েছে, মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো তার এই কণ্ঠস্বর শুনে। একে তো অন্ধকার শ্মশান, আর সেই শ্মশানের মধ্যে তখন গুটি কতক সাধু থাকতেন। এক সদানন্দ থাকতেন, যে কুলিঘর ছিল ওইখানে তখন, আর ছিলেন আমাদের অর্ধেন্দু নস্করের দাদা থাকতেন ওখানে তারাপীঠ শ্মশানে। সেই শ্মশানেতে তখন রাত্রেতে গান বাজনা হতো খুব জোর, আর এই বাউল সম্প্রদায়ের মধ্যে সব সাধক এনারা গিয়ে মাকে গান শোনাতেন। সেই গান ওরাঙা চরণে কেবা লাল জবা দিয়েছে, একবার চিন্তা করে দেখবেন তার ভাবটা। একে মায়ের কালো বরণ, তার উপরে রক্তচন্দন, কি অপরূপ মানিয়েছে। এমন মায়ের বর্ণনা সাধক ছাড়া কে দেবে? সাধক ছাড়া এরকম বর্ণনা কেউ দিতে পারবে না। তিনিই বলেছেন, ওরে লেংটি পড়লে হয় না সাধু, অন্তরে যদি থাকে না ভাই প্রেমেরই মধু, যেটি আমার সোমেশানন্দ মহারাজের ভিতরে আছে। লেংটি পড়লে হয় না সাধু, যদি অন্তরে থাকে না ভাই প্রেমেরই মধু। মানুষ নয় রে হাটে নয় রে ঘাটে, মন পাখি বাঁশি বাজায়, বলে কয়ে মানুষকে কি আর সাধু করা যায়? মানুষ নয় রে হাটে নয় রে ঘাটে, মন পাখি বাঁশি বাজায়, এই গানের সুরে মোহিত করে রাখতেন তিনি। তৎকালীন আমলে যারা ছিলেন তার মধ্যে আমাদের সে বয়সে একটু বড় রাঙা ঠাকুর আর আমরা দুজনে, আর একজন চিনতেন, তিনি বেদানন্দ গিরি, তিনি দেহ রেখে দিয়েছেন। আমরা দুজনে মোটামুটি পুরাতন সত্তায় দুজনে এখন আছি। রাঙা ঠাকুর বসে গেছেন, আমিও বসেই ছিলাম, ঠাকুরের আকর্ষণে এসেছি এখানেতে আনন্দ করার জন্যে। যাই হোক, দেখুন মায়ের কৃপা। আমরা বাংলার সাধক, বাইরেও বলি যে যতই আমরা নন বেঙ্গলি সাধকদের দেখি, যাই কিছু হোক, কিন্তু বাংলার সাধকদের মধ্যে যে প্রাণ আছে, যে ভালোবাসা আছে, যে প্রেম আছে, সেটা কিন্তু কোথাও নেই। এই জিনিস কোথাও পাওয়া যায় না। বাংলার সাধকের মধ্যে যে প্রেম, ভালোবাসা, মৈত্রী, বা তাকে মানুষকে আপন করে নেবার যে ক্ষমতা আছে, সে ক্ষমতা কারোর নাই। মা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বিরাজ করেন, সঙ্গে সঙ্গে ঘোরেন। মায়ের এই ছেলেদের, এই যে ছেলেরা ঘুরছে পাগলের মতন, মা কিন্তু ঠিক সঙ্গে আছে। আমার জীবনে প্রথম শুরু করেছি একদম রিক্ত, শুধু গায়ে শুধু পায়ে, মার কাছে এসে খালি হাত তুলে উপরে বলেছি, এই দেখ মা কিছু নাই, এবং তুই যে বলিস যোগক্ষেমম বহাম্মম, এবার তুই করে দেখা।
3 বছর মাকে ফেলে রেখে দিয়েছিল, কিছু দেয়নি। তারপর ধীরে 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 অষ্টসিদ্ধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। যখন একটা ছোট্ট কাহিনী বলি আপনাকে, হাঁটতে পারি না তো, যে কামাখ্যা মায়েতে যারা কামাখ্যা পিঠে গেছেন দেখবেন অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। মা কিন্তু ডাকলে কথা শোনে, কথা বলে, আপনার সাথেও বলবে, সকলের সাথেই বলে। সিঁড়ি দিয়ে উঠছি আর মাকে বলছি, মা আর 4 বছর হয়ে গেছে তোর মন্দিরে প্রবেশ করতে পারিনি আমি, তোর কি একটু মায়া হয় না যে ছেলেটা কেন মন্দিরে আসে না? একবার কি জিজ্ঞেস করতে ইচ্ছা করে না তোর যে আমি কেমন আছি, কি চাই আমার? মনে মনে চিন্তা করতে করতে উপরে উঠছি, ঘরে ঢুকেছি, সঙ্গে সঙ্গে একটা বেদেদের মেয়ে সামনে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করছে, বল কীরকম আছিস? ডাইরেক্ট আবার জিজ্ঞেস, আমি বুঝছি যে মা এসেছেন, কিন্তু স্তম্ভিত হয়ে গেছি, যাকে বলে স্ট্রাক ডাউন উইথ ওয়ান্ডার, আশ্চর্য হয়ে গেছি। আর আমার মনের কথাটা তিনি বলছেন, বল কীরকম আছিস? আমি বললাম, মা আমি তো ভালো আছি, তুমি কীরকম আছো? বলছে, তুই জানিস না আমি সদানন্দময়ী, আমি সদানন্দে বিরাজ করি জগৎ সংসারের মধ্যে, বল তোর কি চাই? আমি বললাম, মা আমার তো কিছু চাই না মা, তুমি তো পূরণ শুধু নয় মহাপূরণ করে দিয়েছো জগৎ সংসারে, আমার এমন কিছু নেই, এমন কোনো সিদ্ধি নেই যা তুমি দাওনি। বলে, তাহলে তুই কী চাস আমার কাছে? আমি কী চাই? শুধু মা যতদিন বেঁচে থাকবো আর যেখানে যাব একটু ভালো মন্দ খেতে দিস বা, তাহলেই হবে। বলি, সামান্য জিনিস আমি তোকে বর দিয়ে যাচ্ছি, তুই যখন যেখানে যাবি তোর মনে যে খাবারের উদয় হবে সেই খাবার তুই সঙ্গে সঙ্গে পাবি। আর দীর্ঘ 15 বছর 20 বছর হয়ে গেছে সেই মায়ের সঙ্গে দেখা করার, আজও পর্যন্ত আমি যেখানে যাই মায়ের সেই আশীর্বাদের ফলে আমার মনোমতো সব কিছু পাই। এই হলো মায়ের কৃপা, এই হলো মায়ের ভালোবাসা। সেরকম ভালোবাসা ছিল আমাদের ভবা পাগলের মধ্যে। তার গানে জগৎ সংসার মোহিত হয়ে যেত, জগৎ সংসারটাই মোহিত হয়ে যেত তার গানে। আমি একটু সহজ সরল ভাষায় কথা বলি, বুঝেছেন না? ওই সংস্কৃত বাক্যকাল আমার গুরুদেব ছিলেন রামনাথ অঘরী বাবার পরম্পরায়, আমরা হিরুনাথ অঘরীজি মহারাজ। আমায় বলেছিলেন, বাবা যত পড়বে তত বেশি মাথা ঘুরে যাবে আর লোককে জ্ঞান দেওয়ার ইচ্ছে হবে, ওর থেকে সাধন করো, সাধন করে যার জন্যই পৃথিবীতে এসেছো, যাকে পাওয়ার জন্য তুমি এসেছো সেই পাওয়ার জন্য তার সাধনা করো। সাধন পদ্ধতি উনি অঘরপন্থায় সব বলে দিয়েছিলেন আমাকে। তার নির্দিষ্ট পথে সাধন করে আমি সাধন সিদ্ধিও লাভ করেছি। আমাদের আজ ভবা পাগলার এই উৎসবেতে এসে আমি খুব আনন্দ পাই এই জন্যে যে একটা প্রেমিক পুরুষ পেয়েছি। তো মানুষ নিমন্ত্রণ করে, সব কিছু করে, কিন্তু হাসি মুখে অভ্যর্থনা করে নিয়ে যায় না কেউ। ওই নিমন্ত্রণ করেছে এলো, আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া হলো, চলে গেল, ভালোই হলো। কিন্তু এত মানে মনের নিজের বাহুতে ডেকে তুলে নিয়ে আসা ভালোবাসা, এটা কোথাও পাই না। সেই প্রেমের আকর্ষণে আজকের এই অনুষ্ঠানে আসা। আমি সকলকেই বলি, মা ওনাকে দীর্ঘায়ু করুন, ওনাই আমাদের ভেতর দীর্ঘদিন থাকুন, আর আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আর যেই সমস্ত সাধু মহারাজরা এসেছেন তাদের আমি প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক প্রণাম এবং ওম নমো নারায়ণ জানাচ্ছি। আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করবেন। জয় বাবা। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রমের ভবার মহাশক্তি আশ্রয় সুকচরের 41তম বার্ষিক মহাপূজা এবং মহাসম্মেলনে সাধু সম্মেলন একটা অঙ্গ। 10 দিনব্যাপী যে অনুষ্ঠান আমাদের গত শনিবার থেকে শুরু হয়েছে, সোমবারে শেষ হবে। আজকে একটা বিশেষ অন্যতম দিন এই কারণেই আমাদের সাধু মহাত্মারাদের উপস্থিতি এবং তাদের প্রবচন, শ্রীমুখের বাণী শুনতে পাই। গতকাল যদিও বহু ভক্ত সমাগম হয়েছে, মহোৎসব মহাপূজা কয়েক হাজার লোক এসেছিল, কিন্তু আজকে গুটি কতক মানুষ থাকলেও তার মধ্য দিয়েই আমাদের মহারাজের প্রবচন। একটা জলের বোতল। আমাদের মধ্যে রিসরা প্রেম মন্দিরের নির্গুণানন্দ ধ্রুবানন্দ যে এসছেন,
বলদেবানন্দ ঋষিরা রামকৃষ্ণ আশ্রমের তাদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে জানাচ্ছি। আমাদের কেশবানন্দজি তীর্থ, লক্ষ্মীনারায়ণ কালী মন্দির ঋষিরা প্রত্যেকেই আমাদের গুণী এবং ভালো বলতে পারেন বাচনিক পণ্ডিত সাধু সন্ন্যাসী তারা উপস্থিত, কিন্তু সময় খুব অল্প, তাই আমরা 2-5 মিনিট করেই সীমিত সময়ের মধ্যেই 2-1 জনের বিশেষভাবে প্রত্যেকেই বলতে পারেন ভালো, 2-1 জনের মুখে শ্রী ভগবানের কথা শুনব। আমাদের মধ্যে বারাসাতের যোগাশ্রমের অধ্যক্ষ আমাদের সুশুদ্ধানন্দজি, সেই আশ্রমে যায়, তার আন্তরিক ভালোবাসা স্নেহ ছায় খুবই ভালো লাগে। তা তিনি আমাদের মধ্যে উপস্থিত, তাই আমি তাকে কিছু সময়ের জন্যে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। হরিওম তৎসৎ। ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहीनोति तस्मै तं देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ओम शांति शांति शांति। जय गुरु जय भवा। श्री श्री ठाकुर भव पाकलार এই আশ্রমে 41তম বার্ষিক মহোৎসব উপলক্ষে আয়োজিত আজকে সন্ত সভা, আজ সবার মধ্যমণি রূপে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের বাংলারই মহামণ্ডলেশ্বর স্বামী শ্রী শ্রী প্রজ্ঞানন্দ মহারাজ জি, তাহাকে প্রণাম। ভগবানের সাক্ষাৎ প্রতিভূস্বরূপ বিভিন্ন মঠ মন্দির থেকে আগত সকল সন্ত মহাত্মাদের চরণে প্রণাম। সম্মানিত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলকে ওম নমো নারায়ণায় জয় গুরু শুভেচ্ছা। আমরা এই সন্ত সম্মেলন সাধু সঙ্গ বা সাধু সমাবেশের আয়োজন এই জন্যই করা হয় যে আমরা মানব জীবনে এসে আমাদের কি কর্তব্য, সেই কর্তব্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিনা। মহাত্মারা বলেন 84 ঘুরে ঘুরে এবার নর কলে ভরে, এসেছ সাধনার তরে হেলায় জনম হারাইও না। অর্থাৎ আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মানব তনুতে এসেছি যাতে আমাদের এই মূল্যবান জীবন নষ্ট না হয়। গীতাও ভগবান বলেছেন, যে কার্য করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্তির নন্দন। সেই জন্য ঠাকুর ভবা পাকলা তার বাণীতে বলেছেন, ধরো মারো খাটো খাও। এই বাণীটা আমার খুব ভালো লাগে। অর্থাৎ মানব জীবনের প্রধান কর্তব্য, তুমি প্রথমে ভগবানকে ধরো। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, তোমরা সংসারে আছো, এক হাতে ঠাকুরকে ধরো, আরেক হাতে সংসার করো। যখন অবসর পাবে 2 হাতে ভগবানকে ধরবে, তখন তোমার এই জোর হাতে, এই ভবা পাকলা যে বলেছেন যে জোর করে বৃন্দাবন দর্শন হয় না, করজোরে। করজোর করতে গেলে 2 হাত লাগে, তখন বৃন্দাবন দর্শন হয়। যখন ওই আমরা 2 হাত অবসর পাবো, তখন ঠাকুরের কাছে যাব। তা এটাই কর্তব্য, মানব জীবনে সে ভগবানকে ধরো, ভগবানের পূজা করো, ভগবানের কথা শ্রবণ করো, মনন করো, তাকে অর্চনা করো, আরতি করো, সৎসঙ্গ করো, নিত্য গীতাদি পাঠ করো। এগুলো সব ভগবানকে ধরার পর যে পরে কেন আমাদের ভগবানের সঙ্গে একটা যোগসূত্র থাকা চাই। আমরা জন্ম জন্মান্তর ধরে মানব জীবনে এসেছি, মনের মধ্যে অনেক কালিমা লেগে আছে। তাই মহাত্মারা বলেন, যখন আমরা এই মানব জীবনে এসেছি, আমাদের দেহের রক্ষাতে যেমন খাদ্যের প্রয়োজন, জগতের হিতার্থে যেমন দানের প্রয়োজন, দেবতার প্রীত্যার্থে যেমন যজ্ঞের প্রয়োজন, দেহ মন শুদ্ধার্থে তপস্যার প্রয়োজন। ওই তপস্যা হলো ভগবানকে ধরা, নিয়মিত ভগবানের উপাসনা করা, এবং সাথে সাথে আমাদের মনের মধ্যে যে আসুরিক বৃত্তি আছে, দম্ভ দর্পবিমানশ্চ ক্রোধ পারস্যমেবচ অজ্ঞানম চ বিজাতস্য পাত্র সম্পদ আসুরিম। গীতায় 16 অধ্যায়ে ভগবান মানবের ভিতর 6টি আসুরিক সম্পদের কথা বলছেন। আর ভবা পাকলা মহারাজজি বলেছেন, এগুলোকে মারো, নাশ করো, এগুলোকে প্রশ্রয় দিও না।
অভিমান অহংকার এগুলো মানব জীবনকে পতন ঘটায়, সত্যকে দর্শন করতে দেয় না। কারণ নির্মল চিত্ত না হলে কোনো বস্তুর মধ্যে সত্যকে দেখা যায় না। তাই মহাত্মারা বলেন, নির্মল চিত্ত ব্যতীত কোনো বিষয়ের সত্য দেখিবার অধিকার জন্মে না। তাই মানব জীবনে সে আমাদের প্রধান কর্তব্য, ঠাকুরের যে বাণী ধরো এবং মারো, ভগবানকে ধরো, আসুরিক বৃত্তিকে মারো, কাটো। আমরা কেন মানব জীবনে এসেছি? গুণ থেকে মুক্তির জন্য। সত্য রজ তমন ত্রিগুণের মধ্যে আমরা আবদ্ধ আছি, মায়াপাশে আবদ্ধ আছি, অষ্টভাষে আবদ্ধ আছি, মোহে আবদ্ধ আছি। এই আবদ্ধ থেকে মুক্তির জন্য তা বলতে তোমার এই মায়াপাশ কাটো। গীতায় ভগবান বলছেন, কর্মযোগে আমাকে লাভ করে যারা, দুস্তরা মায়ার মার্ত পার পায় তারা। তোমার কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো, ভগবানকে স্মরণ করো, তারপর কি করো? ভগবানের মধু পান করো, খাও। অর্থাৎ ভগবান রসস্বরূপ, আনন্দ স্বরূপ, তিনি ব্রহ্মানন্দ স্বরূপ, সেটা প্রাণ করো। এই ব্রহ্মানন্দ লাভই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। ওই ব্রহ্মানন্দ লাভ করে যাতে আমরা মানব জীবন সার্থক করি, আমরা সেভাবে যেন নিত্য ভগবানের উপাসনা করি, আসরিক বৃত্তিকে দমন করি, মোহপাশ থেকে মুক্তির জন্য চেষ্টা করি এবং ব্রহ্মানন্দ পার করে মানব জীবন সার্থক করতে পারি। এটাই প্রার্থনা করে, সকলের মঙ্গল কামনা করে সকলকে প্রণাম জানাবি। আমার এই ক্ষুদ্র বাক পুষ্পাঞ্জলি ভগবানের চরণে নিবেদন করে সমাপ্ত করছি। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। এখন সময় অনেক কম, তাই অল্প কথায় বক্তব্য শেষ করতে হবে। অশোক ব্রহ্মচারীজিকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আজ ভবার মহাশক্তির আশ্রয় সুখচরের বাৎসরিক উৎসব এবং এই উৎসবে সাধু সম্মেলন কয়েকদিন যাবৎ নানা রকম অনুষ্ঠান চলছে, আমরা শুনতে পাচ্ছি আশ্রম থেকে। তো আজকে হচ্ছে সাধু সম্মেলন। বিভিন্ন আশ্রম, মঠ, মন্দির, মিশন থেকে স্বামীজিরা এসেছেন এই আশ্রমে। আজকের এই আশ্রমে যিনি প্রাণ পুরুষ, পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী ভবা পাগলা, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবং আজকের এই আশ্রমের উৎসবের প্রধান আকর্ষণ যে এইবারে কুম্ভে এলাহাবাদে প্রয়াগরাজ তীর্থরাজ প্রয়াগ, সেই কুম্ভেতে মণ্ডলেশ্বর হয়েছেন আমাদের অত্যন্ত আপনজন, আমাদেরকে খুব ভালোবাসেন এবং আমরাও অত্যন্ত শ্রদ্ধা করি ওনাকে বরাবরই। তো এখন উনি মহামণ্ডলেশ্বর পদে অভিষিক্ত হয়েছেন, এতে খুবই আনন্দ লাগছে। তো যাই হোক, আজকে উনি এই সভায় এসেছেন খুবই কষ্ট করে, কারণ ওনাকে চেয়ারে করে তোলা হলো দেখলাম। তো উনি যে এসেছেন এই যে ভালোবাসার টানে, তো আমরা শুরুয়াত থেকে বুঝবো বা এটা জানবো যে শ্রদ্ধেয় ভবা পাগলা, তার ভেতরে শ্রদ্ধা, সাধুদের প্রতি কি শ্রদ্ধা ভালোবাসা ছিল। তা না থাকলে পরম্পরাগতভাবে আজকে আশ্রমে যিনি অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী সোমেশানজি মহারাজ, তিনি সাধুদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনজন মনে করেন। সেই জন্যে উনি কীভাবে ওনাকে হাত ধরে, অর্থাৎ মহামণ্ডলেশ্বর মহারাজ প্রজ্ঞানজি মহারাজকে হাত ধরে তিনি সুন্দরভাবে বসালেন চেয়ারেতে। খুব ভালো লাগছে এই যে সভা, এই সভায় কিন্তু এভাবে আচার্য মহামণ্ডলেশ্বররা আসেন না, ছোটোখাটো সভা তো, কারণ মহামণ্ডলেশ্বরদের তো বিশাল ব্যাপার। তা উনি নতুন মহামণ্ডলেশ্বর, উনি এসেছেন এবং ওনাকে বসানো হয়েছে। তো যাই হোক, আজকে শুধু একটি মাত্র কথা বলে শেষ করব যে সাধু প্রতি যে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, সেই সাধুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাসকে বজায় রাখতে গেলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। এই সাধু সঙ্গ করবার জন্যে
সঙ্গীত ভবা পাগলা যে সঙ্গীত সম্রাট আমরা বলতে পারি, বহু গান রচনা করেছেন। রামপ্রসাদ বহু গান রচনা করেছেন। তাদের গানের মধ্যে দিয়ে তারা ভগবানকে আরাধনা করেছেন। আমাদের রবীন্দ্রনাথ, স্বয়ং রবীন্দ্রনাথ, তিনিও করেছেন বহু গানের মধ্যে দিয়ে। তো দীর্ঘায়িত করব না, শুধুমাত্র একটি কথাই বলবো যে আমরা শুধুমাত্র যে সাধুর সম্মানে সাধুর মুখে সাধু কথা শুনবো, হ্যাঁ, এতে কৃত হব ঠিকই, কিন্তু গান একটা সঙ্গীত, সেই সঙ্গীতটার আমাদের অর্থ বুঝতে হবে যে গানটা কি গানের ভেতরে কি কথা আছে, গানের ভেতরে কি কথা বলতে চাইছেন যিনি লেখক, সেটা কিন্তু আমাদের যদি বুঝি তাহলে কিন্তু আজকের এই যে সভা যিনি প্রাণপুরুষ পরম শ্রদ্ধেয় ভবা পাগলা, সেই ভবা পাগলার প্রতি আমাদের বিশ্বাস অটল থাকবে এবং আমরা প্রত্যেকবারই এই উৎসবে অন্তত তাকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা ব্যগ্র থাকব। তো সেই জন্য আজকের উৎসবের সবথেকে ভালো লাগছে যে আমরা মহামণ্ডলেশ্বর মহারাজকে পেয়েছি, আর এই উৎসব দীর্ঘায়িত হোক এটা প্রার্থনা করব। কেন আমাদের পাড়ার সুকচর গ্রামের এই কটা দিন একেবারে খুব সুন্দরভাবে কাটে, যে কটা দিন বিভিন্ন রকম অনুষ্ঠান শ্রদ্ধেয় স্বামী সোমেশানজি মহারাজ করে থাকেন। সেই অনুষ্ঠানের আজকে সাধু সম্মেলন, এই সাধু মুখে সাধু কথা আমরা শুনছি। কিছুক্ষণ পরে আমরা বিভিন্ন মহাত্মাদের মুখ থেকে শুনব এবং স্বামীজি মহারাজ তিনিও নাম ঘোষণা করবেন। তো আমি এই পর্যন্ত বলে শ্রদ্ধেয় ভবা পাগলা শ্রীচরণে আমি আমার প্রণতি জানিয়ে এখানেই বাক্যের বিরাম দিচ্ছি। হরি ওম তৎসৎ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ আমাদের শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ গিরিজি মহারাজের শ্রীচরণ কমল বন্দনা করি। আজকের এই সাধু সম্মেলনে সভাপতি পূজ্যপাদ বিশুদ্ধানন্দজি মহারাজ, পূজ্যপাদ সুসিদ্ধানন্দজি মহারাজ এবং অন্যান্য সন্ত মণ্ডলী শ্রীচরণে দণ্ডবত প্রণাম এবং ওম নমো নারায়ণ নিবেদন করি। সাধু সম্মেলনেতে অনেক পূজ্য সন্ত মহাত্মারা আসেন। তারা বিভিন্ন পরম্পরার বিভিন্ন ভাবের সাধনার মধ্যে দিয়ে তাদের জীবনের উপলব্ধিগুলো খুব সংক্ষিপ্ত আকারে ভক্ত সাধারণের মধ্যে তুলে ধরেন, যাতে তাদের জীবনের মার্গদর্শন হয়। পূজ্য মহারাজজিরা তাদের জীবনের অনুভব অনুভূতি, তাদের গুরু সেবা, দীর্ঘদিন ধরে তাদের সাধন পথে চলার উপলব্ধি যেটুকুন নিতে পারবেন, ঠাকুরের কথায় যার পেটে যেটা সয়, সেইভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছেন, যাতে আমরাও আমাদের জীবনের চলার পথ কিছুটা হলেও সাধন উপকূল আর সাধনের অনুকূল আমরা হতে পারি। জীবনের চরম উদ্দেশ্যে আমরা যাতে পৌঁছতে পারি, সেই জন্যে আমাদের বড় গুরু মহারাজ পূজ্য বালানন্দজি মহারাজ বলতেন, বাচ্চা बैठो मत দৌড়ো মত। আজকে আসবার সময় এটা নিয়ে একটু গাড়িতে আলোচনা হচ্ছিল মহারাজদের সঙ্গে। শাস্ত্রে বলছেন শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বত লঙ্ঘনম। এইসব অনুভবী মহাপুরুষরা তাদের দীর্ঘ জীবনের সাধনার মধ্যে দিয়ে এটাই প্রতিস্থাপনা করেছেন যে সাধনাটা কখনো হুড়োহুড়ি করে না। যেরকমভাবে বলছেন যে শনৈ পন্থা, পথ খুব ধীরে ধীরে চলতে হয়, এমনভাবে চলবে। বড় গুরু মহারাজ বালানন্দজি মহারাজ বলছেন যে বসবেও না দৌড়বেও না। আমরা আমাদের সংসার যাত্রাতে গীতা মুখে শ্রী ভগবান বলেছেন যে একটাই মূল মন্ত্র, যেখানেই থাকো না কেন অনাসক্তের অভ্যাস করতে হবে।
সেই সংসারেও থাকবো এবং অনাসক্ত হয়েও থাকবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভাষায় পাঁকাল মাছ হয়ে থাকা, যে পাঁকে থাকলেও গায়ে পাঁক লাগে না। এই গায়ে কি করে পাঁক লাগবে না, তার জন্যই আমরা আশ্রম মঠ মন্দিরে আসি, সাধু সঙ্গ করি। যার জন্যে তুলসীদাসজি বলছেন যে সৎসঙ্গ হরিকথা তুলসী দুর্লভ দোয়ে, দ্বারা সুত লক্ষ্মী পাপী কোন ভি হয়ে। দ্বারা অর্থাৎ স্ত্রী, অর্থ সম্পত্তি এবং ছেলেপুলে তো পাপীদেরও হয়, কিন্তু এই জগতের মধ্যে দুটো জিনিস অতি বড় দুর্লভ। এক হচ্ছে সৎসঙ্গ, সাধুসঙ্গ, আর হচ্ছে হরিকথা। এই আশ্রম হরিকথায় মুখর হয়ে রয়েছে। পূজ্য ভবা পাগলা, যিনি তার সঙ্গীতের মধ্যে দিয়ে তার সাধনার অনুভূতিকে আমাদের মতন সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন, যাতে আমাদের জীবনে উপকার হয়। আর আমরা এই আশ্রমে একটা কুঠিয়া থেকে আজকে এত বড় এক মহিরুহ তৈরি হয়েছে, গুরুর আশীর্বাদে, গুরুর প্রেরণায়, গুরুর ইচ্ছায়, যাকে পূজ্য সোমেশানন্দজি মহারাজ কত সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করছেন। তার ভালোবাসা, তার আকর্ষণে আমরা এত সাধু সন্তরা এখানে এসেছি। তাই গুরুসঙ্গ এবং হরিকথা দুই এই আশ্রমে আপনাদের সঙ্গে লাভ হোক, তার ফল লাভ হোক, এই প্রার্থনা করে পূজ্য সকল সন্তচরণে প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করি। হরি ওম তৎসৎ।